শীতটা বেড়ে যায়। শীতকাল ভালো লাগে না, এই না ভালো লাগার মধ্যে এটা কিন্তু একটা খুব বড় ভালো লাগা। আর শীত বলে কি বসে থাকলে চলবে? বাড়ির তো দৈনন্দিন কাজকর্মগুলো করতেই হবে। কিমে এই কনকনে ঠান্ডার মধ্যেও সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে কিভাবে করছি, চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সঞ্জিতাস ডায়েরিতে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে খুব খুব স্বাগত। কেমন আছো এই ঠান্ডার মধ্যে তোমরা সবাই? আমরা সিকিমের যেখানে থাকি সেখানে মোটামুটি ঠান্ডা তো ভালোই পড়েছে, তবুও সমস্ত কিছু ম্যানেজ করে মোটামুটি ভালোই আছি। সকাল সকাল লাঞ্চ বক্স প্যাকের মধ্যে দিয়ে ব্লগটা শুরু করলাম। ওই যে ব্লগের প্রথমেই বললাম, শীত বলে কি আর বসে থাকলে হবে? দৈনন্দিন কাজকর্ম তো করতেই হবে। আজকে লাঞ্চে বানিয়েছি কাবলি ছোলার তরকারি, আর তার সাথে করলা, আলু, শিম, মটরশুঁটি দিয়ে একটা ভাজি। এটা আমি পরে ভয়েস ওভার দিচ্ছি বলে তাই তোমাদের বলছি, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। করলা, শিম, আলু, মটরশুঁটি দিয়ে এই ভাজিটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। এই শীতের জন্য বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা কিন্তু অনেক এক্সপেরিমেন্টও করে থাকি, তাই না বলো? তো এটা এক প্রকার এক্সপেরিমেন্টই বলতে পারো, খুব ভালো খেতে হয়েছিল। দেন ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়ে নিচ্ছিলাম আর কাবলি ছোলার তরকারি, আর তার সাথে শসা দিয়ে এই বড়মশাইকে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়ার সাথে সাথেই ও অফিসের জন্য বেরোচ্ছিল। আর ব্যালকনিতে এসে দাঁড়াতেই আমি লক্ষ্য করলাম চারিদিক পুরো কুয়াশাচ্ছন্ন। অবশ্য আগের দিন কন্টিনিউ সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা দেখে তো সেটা তোমরা বুঝতেই পেরে গেছো। সেই জন্যই আজকে আর একদম পাহাড়গুলোকে দূরে দেখা যাচ্ছে না। আর এই মেঘলা মেঘলা ওয়েদারের জন্য শীতটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। মায়েরা তখন বলতো যে পৌষ সংক্রান্তি কেটে গেলে নাকি ঠান্ডাটা একটু একটু কমবে। এবারে যা পরিমাণে ঠান্ডা পড়েছে, আর সিকিমের কথা তো আলাদা করে আর বলার কিচ্ছু নেই। শীতকাল একদম ভালো লাগে না, এত কমপ্লেনের মাঝখানেও একটা ভালো দিক কি বলতো, খাওয়ার দাওয়ার অপশন কিন্তু বেশ ভালো থাকে। আর তার সাথে খেতেও ইচ্ছে হয়। প্যাচ প্যাচে গরমের মধ্যে খেতে যতটা কষ্ট হয়, শীতে কিন্তু বেশ খাদ্য রসিকরা আরাম প্রিয়ভাবেই খায়। হঠাৎ করে সকালবেলা মনে হলো একটুখানি ডিমের পোচ খাবো, তাই গরম গরম ডিমের পোচ বানালাম। আর এই ঠান্ডার জন্য একটু চাই খাচ্ছি কদিন থেকে। কাবলি ছোলার তরকারি দিয়ে আমিও টিফিনটা করে নেওয়ার পর কিচেনটা আজকে ক্লিন করতে চলে এসেছি সকাল সকাল। কারণ গত কদিন ধরে বলতে পারো এই ঠান্ডার কুড়েমির কারণের জন্যই কিন্তু সেভাবে ক্লিন করা হচ্ছিল না। আর এই র্যাকটাকে কন্টিনিউ ক্লিন করে রাখি বলেই বেশ পরিষ্কার থাকে। আর এই র্যাকেতেই তো দেখেছো আমাদের রুটি বেলা সমস্ত কাজকর্মগুলোই হয়, সবজি কাটা, তাই এখানটা কিন্তু ক্লিন রাখতেই হয়। আর কৌটোগুলো দেখলাম বেশ কিন্তু ময়লা হয়েছে, তাই ভিজে কাপড়ের সাহায্যে ওগুলো পরিষ্কার করে নিলাম। জলে এখন সব ধোয়াটা খুব ভয়ানক ব্যাপার। যা ঠান্ডার মধ্যে জল, যা ঠান্ডা, আর একদম জলের কাজকর্ম করা যাচ্ছে না, তাই ভিজে কাপড় দিয়ে সবটা মুছে নিলাম। আর গত কদিন ধরে বললাম না কুড়েমির কারণে সেভাবে ক্লিন করা হচ্ছিল না, এটাও কিন্তু ভিজে কাপড় দিয়ে মুছে রাখছিলাম গ্যাসের ওভেনটা। দেখলাম তেল চিটেটা ভালোই জমে গেছে, তাই আর বেশি কুড়েমিটা না করে গরম জল করে আজকে একটুখানি এটা ভাবলাম ক্লিন করেই নি। তাই স্কচ ব্রাইটের সাহায্যে একটুখানি ভিম বার দিয়ে খুঁজতেই এটা উঠে গেল। জলটা কিন্তু অলরেডি গরম করে নিয়েই আমি কাজে বসেছিলাম। প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করে রাখা ভালো, না হলে যেদিন করতে হয় অনেকক্ষণ ধরে করতে হয় আর একদম ভালো লাগে না। কিন্তু সিকিমে এত ঠান্ডা পড়েছে না, একদম ইচ্ছা করছিল না, তাই ভিজে কাপড়ের সাহায্যে মুছে রাখছিলাম। যাই হোক, গরম জল করে করতে অতটা কষ্ট হলো না। আর ডেলি ব্লগগুলো কিরকম লাগছে তোমাদের দেখতে কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। আর নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদম ভুলবে না। আর এই কদিন পরেই কিন্তু আমরা যাচ্ছি বাড়ি। এইবারে বাড়িতে গিয়ে কিন্তু নতুন নতুন অনেক ব্লগ পাবে। কেন বলছি চলো তোমাদের বলিয়ে দিই। বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে, কার বিয়ে সেটা কিন্তু এখন আমি বলবো না। আমার ব্লগটা যদি কন্টিনিউ তোমরা দেখো আর চ্যানেলটাকে যদি ফলো করো, তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তাই নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর তার পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা চলে যায়। দেখো কথার মাঝখানে কিচেনের কাজ কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে। আর তোমরা ভাবছো
রেখেছি যাতে যখন বসছি তখন নিতে সুবিধা হয়। দেন ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নেওয়ার পর একদম কিন্তু এটা সন্ধ্যেবেলা, মাঝে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সন্ধ্যেবেলা কিন্তু কন্টিনিউ এখন বেরোনো হচ্ছে না, কারণ বৃষ্টির কারণে আর বেরোচ্ছি না। এত শীতকালে বৃষ্টিতে ভিজতে একদম ভালো লাগে না। আর আজকে কিন্তু ও বললো ফোন করে যে বাইরেই খাওয়া দাওয়া করবো, কিন্তু আমাদের প্ল্যান সেই রকম ছিল না। তাই ঝটপট অফিস থেকে ফিরেই ও বললো চলো, আর বৃষ্টি তখন আরম্ভ হয়ে গেছিলো টিপ টিপ করে। সামনের দোকানটাতেই ঢুকলাম, দেন ঢুকে এখানে বসেছিলাম আর বড়মশাই করুণ মুখে বসে আছে, চায়ের জন্য অপেক্ষা করছে। প্রথমেই কিন্তু গরম জল দিয়েছিল। আচ্ছা, গরম জলটাকে নেপালি ভাষায় কি বলে জানো কি তোমরা? তাতো পানি। এটা আমি এখানে কিন্তু শিখেছি। সিকিমে এতদিন থাকলাম, দু একটা না নেপালি ভাষা জানলে হয়, ওই দু একটা টুকটাক শিখেছি। দেন কিন্তু প্ল্যানটা আমাদের হুট করে চেঞ্জ হয়ে গেল। ভাবলাম বাড়িতেই চিকেন বানিয়ে খাওয়া যাক। তাই ফেরার সময় চিকেন কিনে এনেছিলাম, ধুয়ে বাড়িতে এসে ঝটপট ওটাকে আগে ম্যাগিনেট করে রাখছিলাম। এখনো কিন্তু আমি চেঞ্জ করিনি। ভাবলাম আগে ম্যাগিনেট করে রাখি, দেন তাহলে রান্নার ক্ষেত্রে সুবিধা হবে। তাই যেমন নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, সর্ষের তেল দিয়ে ম্যাগিনেটটা করে রাখছিলাম। আর কিন্তু আজকে সন্ধ্যাবেলা শুধু চাই খেলাম। কেন? চিকেন হচ্ছে বলে সেই কারণে শুধু নয়, তার সাথে হচ্ছে আজকে কচুরি। তো ভাবলাম আর সন্ধ্যাবেলা বেশি খাওয়া দাওয়া করবো না, রাতের খাওয়াটা খুব রিচই হয়ে যাচ্ছে। সেই জন্য দুজনেই 1 কাপ করে শুধু চাই খেলাম, আর কিছু খেলাম না। দেন চিকেনটা ম্যাগিনেট করে রাখার পর কিন্তু নেক্সট দিনের জন্য সবজি কাটতে আমি চলে এসেছি। আর তার সাথে চিকেনের জন্য যে যে জিনিসগুলো রাখবে সবটাই কেটে নেবো। আগে ছুরিতে একদমই কাটতে পারতাম না, এখন ছুরিতে পেঁপে কাটছি। আমার কালকে নিজেরই খুব ভালো লাগছিল, খুব ইজিলি ভাবে কিন্তু এখন কাটতে পেরে গেছি। ওগুলো দেন সমস্ত কিছুটাই কেটে নিচ্ছিলাম। আর মটরশুঁটির কচুরি বানাবো। তোমাদের কার কার পছন্দের কমেন্ট করে কিন্তু জানাবে। কচুরির সাথে তোমরা কি খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এই ছোলাটা ভেজাচ্ছিলাম, কালকে হবে পেঁপে আলুর তরকারি। আর ভাতের জন্য চালটাও অলরেডি ভিজিয়ে দিয়েছি, সমস্ত কিছুই কিন্তু রেডি করা হয়ে গেছে। দেন তাড়াতাড়ি আজকে রান্নাও বসে গেছে, কারণ শীতের জন্য সমস্ত কিছু হতে এখানে বেশ দেরি লাগছে। বলতে বলতে চিকেনটা তো অলরেডি প্রায় কষা হয়েই এসেছে। আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে করা হচ্ছে, মানে টমেটোটাকে মিক্সিতে একটুখানি পেস্ট করে নেওয়া হয়েছে। আর এই কষা মাংস 1 পিস করে হবে না, সেটা কি হয় বলো? আমার ক্ষেত্রে তো একদমই হয় না। কুকারের সিটি বেজেই গেল, আমাদের চিকেনটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। দেন কচুরির জন্য ওদিকে তেল গরম হতে বসিয়ে দিয়ে একটা একটা করে বেলছিলাম। আর দেখছো কিরকম ফুলো ফুলো কচুরি হচ্ছে, খেতে কিন্তু দারুণ লেগেছিল। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আজ